আমরা দুইজনে পুরো টাইম মতো আইছি আমরা দুইজন আগে ভাগে তোমরা একজনে বই আসসালামু আলাইকুম হাবিবি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কিসের বগলা আছে মানে মরতে বাইরেলাম মরতে তো নামাজের জন্য বের হইছি শেষ হয়ে যাচ্ছে কি কও না কও তো আমরা সবাই নামাজের মাঠে অলরেডি চলে যাইতেছি হাই গাইস আর সাথে থাকুন আমরা রুমের থেকে বের হয়ে মোটামুটি চলে আসছি কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হয়ে যাবে তো সাথেই থাকুন আজকে কিন্তু কি জানো ঈদের দিন কি কাটতে হবে দুম্বা তো সাথে থাকেন লেটস গো মসজিদে তো অবশেষে আমরা নামাজের মাঠে চলে আসছি আমরা অলরেডি বসে পড়ছি আর তারপরে নামাজ শেষ হয়ে গেল এখন দেখা হলো শরীফ ভাইয়ের সাথে আর ও হলো বসে আছে এখন ওই এলো নামাজের মাঠের অবস্থা তো সবাই উঠে যাইতেছে এখন চলে আসলাম মাহফুজ ভাইদের কাছে মাহফুজ ভাই অনেক লেট করে ফেলাইছে তারপরে মাহফুজ ভাইদের বলতে লাগছিলাম ভাই এত লেট হওয়ার কারণ কি ভাই বললো যে ছাগল ছিল দুইটারে গোসল করানোর জন্য সবাই আমরা লেট করে ফেলাইছি কারণ কোরবানি দিতে হবে ছাগলটা একটু পরিষ্কার করতে হবে সেই কারণে ছাগলটারে গোসল টোসল করায় লেট করে ফেলাইছি তবুও সুন্দরভাবে নামাজ পড়ে এখন আপনাদের সামনে আসলাম তো নামাজ শেষ করার পরে আমরা এখন কোলাকুলি করতে লাগলাম প্রথমে শুরু করলাম আমি আর মাহফুজ ভাই তারপরে আস্তে আস্তে সবার সাথে কোলাকুলি করলো সবার সাথে ভাব বা কথাবার্তা সুন্দরভাবে হয়েছে কীভাবে চলতেছে কীভাবে চলবে আর কিভাবে ছাগল কাটতে হবে সেই কথাই বলা হইতেছিল তো অবশেষে আমিও সবার সাথে কোলাকুলি শেষ করলাম খুব মিস করলাম বাড়ির লোকজনের সাথে কারণ বাংলাদেশে থাকলে হয়তো ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা মা সবার সাথে দেখা হয়তো কিন্তু এই প্রবাসের মাটিতে আমরা নিজেরাই আর কি এখন ফ্যামিলি তো চলে এখন চিন্তা ভাবনা করলাম যে যেহেতু নামাজ শেষ তাহলে রুমে যাই খিচুড়ি খাওয়ার দরকার তো আমরা খিচুড়িও রেডি করে ফেলাইছি এই হলো খিচুড়ি রেডি করার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম সবাই মিলে তোবারকই হয় ঈদের খিচুড়ি আর চলে আসলাম ছাগলের কাছে এই হলো ছাগল এখন আমরা বের হয়ে যাব তো আমি ছাগল একটা নিয়ে বেরোইছি আর যুবক আরেকটা নিয়ে বেরোইছে আর আমাদের পিছে সবাই একসাথে আসতেছে কারণ ছাগলটা বের করে মাঠে নিয়ে দিয়েছি মাঠে নেওয়ার পরে জব করবো ওই জায়গা তো দেখেন কি সুন্দরভাবে আমাদের সাথে ছাগলটা যাচ্ছিল কথায় আছে না আল্লাহর যে নিয়ামত সেটা আসলে এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না দেখেন ও নিজেও জানে না যে কিছুক্ষণ পর ওর মৃত্যু হবে কিন্তু দেখেন এই যে সবাই রেডি করতেছে এই কিভাবে জব করবো সেই কারণে রেডি হয়ে গেছে এখন আমাদের বড় ভাই জব করবে অলরেডি জব শেষ চলা শুরু হয়ে গেছে বেশি দিনই নেই বেশি সময় নেই আর 3-4 জন মিলে শুরু করে দিছে কাটাকাটি তো দেখেন এর অবস্থা আমিও সাথে ছিলাম টুকটুক করে কাটা শুরু করলাম আর দুঃখজনক বিষয় হলো আমরা রুমের ভিতরেই সব কিছু করছি মানে ওই জায়গা থেকে আমরা চলে আসছিলাম এসে আমরা রুমের ভিতরে কাটাকাটি শুরু করলাম বেশি দেরি নেই বেশি সময় লাগে নাই তো আমরা কাইটা সব মাংসগুলো মিক্স করতেছি মিক্স করার পরে আমরা ভাগ করব কারণ সবাই আমরা একসাথে যেহেতু সবাই একসাথে টাকা দিয়ে আমরা মাংস ছাগল কেনানো হয়েছিল এই জন্যই মানে মাংসটা খুব সুন্দর করে ভাগ করা হবে এই জন্য মিক্স করতেছে আর মিক্স করার মধ্যেই চিন্তা ভাবনা করছে যে আগে কিছু রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে আর ভাগযোগ হবে কিন্তু বিষয়টা এমন হয়ে গেল যে আগে ভাগ করে তারপরে দেওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে রান্না বান্না হবে তো অলরেডি ভাগ শুরু হয়ে গেছে খুব দ্রুত খুব সুন্দর করে অ্যাকুরেট করে চোখের দেখায় সুন্দর করে প্যাকেট করলো মা তুষার ভাই আর সোহেল ভাই প্যাকেট হয়ে যাওয়ার পরে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে দেখেন এই আটামাটা করতেছে রান্নাবান্না করবে আজকে রাঁধুনি মাহফুজ ভাই এবং রাসু ভাই সব কাটাকাটি শেষ এখন মা খাইতেছে দেখেন এই হলো অবস্থা সব মশলা একসাথে দিয়ে সব কিছু মিক্সড করে একসাথে রান্না হবে আর মাহফুজ ভাই সুন্দর কালো ভুনা করতে পারে আর এটাতে দেখেন কি করে রসুন এগুলা একটি মানে সেই যে খুব সুন্দর করে রেডি করতেছে মাহফুজ ভাই এবং রাসু ভাই আর আজকে খুব সুন্দর একটা খাওয়া হবে তো শর্টকাটে আমরা রান্না বান্না শেষ করলাম কারণ রান্না ভিডিও দেখাইতে পারলাম না আপনাদের আমরা এখন চলে আসবো খাওয়া দাওয়ার জন্য তো অলরেডি আমাদের খাবার পুরো রেডি এখন মানে সাদা ভাত দিয়ে আমরা গোশ দিয়ে খাওয়া দাওয়া করছি
ভাত ঢাইলে দিছে সোহেল ভাই এবং সবাই বসার জন্য চিন্তা ভাবনা করতেছে। তো মেহমান যত আইছিল সব একসাথে আমরা বসে খাওয়া দাওয়া করবো। আর খুব সুন্দর একটা খাওয়া দাওয়া হবে, প্লাস এমন একটা খাওয়া দাওয়া হবে যে নগদ কাইটা, নগদ রান্না বাড়া, নগদ সব কিছু অন্যরকম। তো প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে এগুলো অবস্থা। সবাই মন ভরে পেট ভরে সবাই খাইলো কুরবানির গোশত, মাথা নষ্ট। আর সবচেয়ে বড় কথা ঈদের গোশত, একসাথে রান্না বান্না, একসাথে খাওয়া দাওয়া, অন্যরকম একটা ফিলিংস। আর মাহফুজ ভাই দেখেন প্লেট নিয়ে বসে রয়েছে, কারণ মাহফুজ ভাইরে কেউ দেয় নাই। আর এদিকে খাওয়া দাওয়া শেষ, এই হলো অবস্থা। মাহফুজ ভাই বেচারা সারাদিন পরিশ্রম করছে, আর সবাই নিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। দেখেন মাহফুজ ভাই এতিমের মতন প্লেট নিয়ে বসে রয়েছে, কী করবে, কিছু করার নাই, কারণ সে পরিশ্রম করছে। সবাই খাওয়া দাওয়া করানোর পরে সে চিন্তা ভাবনা নিজে খাবে। তো এর মধ্যে রাসু ভাই উঠা পড়ছে, মাহফুজ ভাইরে শুরু করলো দেওয়া। তো এখন দুইজনেই প্রায় খাওয়া দাওয়া শুরু করছে খুব সুন্দর করে। আর মাহফুজ ভাই তো চিল মোডে আছে পুরে। হ্যাঁ এটাই বাস্তব, কিন্তু মিস করতেছি সেই মানুষগুলা, যে মানুষগুলা নাকি জন্ম দিছে নাকি। আফসোস ফিরবো একদিন মায়ের কোলে, হয়তো সময়ের অপেক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাহফুজ ভাইয়ের জন্য রেডি করে খাবার পাঠাই দিবেন।